হযরত লুকমান হাকিম তার সন্তানের ওসিয়ত করেন, ডেকে ডেকে বলেন, ও সন্তান, দুঃখের ভিতরে যদি পড়িয়া যাও, খবরদার খবরদার পথ হারাবা না, নিরাশ হয়ে যাবা না, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা, আর দুঃখের সময় ধৈর্য ধারণ করবা। লোকমান হাকিম আলাইহিস সালামের ছেলে বলে, আব্বা, আপনি যা বুঝাইতেছেন আমি তো তা বুঝতে পারতেছি না, আমারে যদি বুঝাইতে চান হাতে আর কলমে বুঝানো লাগবে। এবার বাবা কয়, লোকমান হাকিম কয়, বুঝছি তোমারে আমি বাবা তো বুঝাই, এই কারণে বুঝতে চাও না, তোমারে নবী দিয়া বুঝানো লাগবে। সুবহানাল্লাহ বলেন। লোকমান হাকিম বলে, বাবা, তোমারে আমি বাবা হইয়া বুঝাই, এই কারণে তুমি বুঝতে চাও না। চলো আমাদের এলাকা থেকে মরুভূমি পাড়ি দিয়া ওই যে একটা এলাকা দেখা যায়, ওই এলাকার ভিতরে একজন নবী থাকে, নবীর কাছে নিয়ে যায়, নবীর ওসিয়ত তোমাকে শুনাইলে হয়তোবা তোমার ভিতরে পরিবর্তন আসতে পারে। সুবহানাল্লাহ। সন্তান শুনিয়া তো খুশিতে বাকবাকুম, নবীর কাছ থেকে ওসিয়ত শুনবো, ভাগ্য কত ভালো। কিন্তু হযরত লোকমান হাকিমের ঘোড়া ছিল না, উট ছিল না, কোনো সওয়ারি ছিল না যে সওয়ারিতে চড়া তারপরে যাবে, কারণ মরুভূমি অনেক দূরের পথ, মরুভূমি মরুপ্রান্তর পাড়ি দিয়ে অনেক দূর যাওয়া লাগবে। হযরত লোকমান হাকিম বলে, বাবা চলো আমরা নবীর কাছে যাই, তবে ঘোড়া যেহেতু নাই, উট যেহেতু নাই, কোনো সওয়ারি যেহেতু নাই, আমাদের পায়ে হেঁটে তারপরে যাওয়া লাগবে। পায়ে হাঁটতেছেন আর বাবার সঙ্গে যাচ্ছেন লোকমান হাকিমের ছেলে। লোকমান হাকিম আলাইহিস সালাম সামনের দিকে যায় আর তার ছেলে পিছনে পিছনে তার সঙ্গে আসতেছেন। হঠাৎ করে লোকমান হাকিমের ছেলে মরুভূমির মাঝখানে যখন চলে গেছেন, মরুভূমির মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে মরুভূমির ওই বালু কণার ভিতরে লুকিয়ে থাকা মৃত একটা জানোয়ারের ধারালো হাড্ডি লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ের তালু দিয়া উপর দিয়া বের হয়ে গেছে। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে পায়ের তালু দিয়া মৃত জানোয়ারের ধারালো হাড্ডি ঢোকার সঙ্গে সঙ্গে হযরতে লোকমান হাকিমের ছেলে সঙ্গে সঙ্গে মরুভূমির ভিতরে জমিনের ভিতরে লুটিয়ে পড়েছে। আব্বা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লোকমান হাকিম আলাইহিস সালাম পিছনের দিকে চাইয়া দেখে তার কলিজার টুকরা সন্তান মরুভূমির ভিতরে বালুকণার ভিতরে লুটিয়ে পড়েছে, পা দিয়া রক্তগুলো ঝরছে। দৌড়াইয়া আসছে আইসা হযরতে লোকমান আলাইহিস সালাম ওই মৃত জানোয়ারের ধারালো হাড্ডিটি ধইরা টান দিয়া পায়ের থেকে বের করে ফেলছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তারা নসিহত করে, অসবির আলা মা সাবাক, ও সন্তান তোমারে না আমি বাড়িতে বসে বলছিলাম ধৈর্য ধারণ করবা, দুঃখের সময় ধৈর্য ধারণ করবা, কারণ আমার মাওলা পাকের একটা খাসলাত হলো দুঃখের সময় যারা ধৈর্য ধারণ করে আমার আল্লাহ দুঃখের পরে তাদেরকে সুখ দিয়া দেয়। নারায়ে তাকবীর। এরপরে হযরতে লোকমান আলাইহিস সালাম ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কোনো সফরকারীকে দেখতে পায় কিনা, তার থেকে সাহায্য নেবে। সন্তানের বয়স এমন হয়েছে যে কাঁধে করে নিয়ে যাবে তাও সমর্থ নাই, এদিকে জঙ্গল নাই। লোকমান হাকিম অনেক তদবির জানতেন, ঔষধ দিতে জানতেন, কিন্তু কোনো জঙ্গলও পায় না, গাছগাছালিও পায় না, এদিকে কোনো ডাক্তারের ব্যবস্থা নাই। হযরতে লোকমান আলাইহিস সালাম ওখানে অপেক্ষা করতেছেন কোনো সফরকারী পান কিনা মদত নেওয়ার জন্য, তাও পাইতেছেন না। একদিন পার হয়ে যায়, রাতের বেলা গভীর রজনীতে হযরতে লোকমান আলাইহিস সালাম আমার মাওলারে ডাক দিয়া কয়, আল্লাহ, জোরে একটা ডাক দেন, আল্লাহ। হযরতে লোকমান আলাইহিস সালাম নিরুপায় হইয়া কয়, আল্লাহ আপনি কেমন ইমতিহানে ফেলেছেন আমাকে, কেমন বিপদের মধ্যে ফেলেছেন আল্লাহ, আপনি ছাড়া সাহায্য করার কেউ না। একটা রাত চলে যায়,
পরের দিন সকাল বেলা দেখে সন্তানের পাটা পছন ধরে গেছে, সন্তান কেমন জানি কষ্ট পাচ্ছে। হযরতে লোকমান আলাইহিস সালাম কয়, সন্তান তোমারে আমি মুখে বলছিলাম তুমি বোঝো নাই, এবার তোমারে হাতে কলমে বুঝাইতেছি। অসবির আলা মা আসাবা, বিপদে ধৈর্য ধারণ করো, সাহায্য করবেন আমার আল্লাহ। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়। হযরতে লোকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতেছেন আর আমার আল্লাহরে ডাকতেছেন, আল্লাহ আপনি আমাকে একজন মদতকারী পাঠান, আমার কোনো উপায় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন তার মদতকারী হিসাবে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। हर चीज में लज्जत है अगर दिल में मजा ना, हर चीज में लज्जत है अगर दिल में मजा ना। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আলহামদুলিল্লাহ। দারুস সালাম ইউনুসিয়া কওমি মাদ্রাসা
আজকের এই কোরআনী মজলিস, দামি মজলিসের সম্মানিত প্রধান বক্তা, লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন জনাব ডক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমাদের মাথার তাজ হক্কানি রব্বানি ওলামা ইকরাম উপস্থিত রয়েছেন মাঠে। প্রচণ্ড কষ্টের ভিতরে বসে আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, আলেম প্রিয়, কোরআন প্রেমিক কিছু তাওহীদি জনতা। পর্দার অন্তরালে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা ময়দানে এসেছি, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ চাহে তো আমরা আমাদের প্রধান মেহমানের বক্তব্য শুনেই বাড়িতে যাব। যে রব্বে কারীম মাওলায়ে পাক আপনাকে আমাকে এ দামি মজলিসে, কোরআনের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, গুনাহমুক্ত এক পরিবেশে আসার বসার শেষ পর্যন্ত থাকব এই ধৈর্য তৌফিক নসিব করেছেন, সে মহান মালিকের দরবারে আমরা সকলে মুসলমানি কণ্ঠে আমাদের শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠনালীর কাছে উপস্থিত করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মাহফিলের প্যান্ডেলের বাহিরে যারা আছে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা উঁচু আওয়াজে গর্জন দিয়ে মুসলমানি কণ্ঠে আওয়াজ করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কি আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। মুসলমানের আওয়াজ যদি বন্ধ না হতো, নাস্তিক মুরতাদ বেঈমানের গোষ্ঠী এই 92% মুসলমানের দেশে শিক্ষা কারিকুলাম থেকে মুসলমানের শিক্ষা বন্ধ করে মূর্তি পূজার শিক্ষা দিতে পারত না, ঠিক কিনা বলেন? আজ মুসলমান ঘুমিয়ে গেছে, মুসলমান ইতিহাস ভুলে গেছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহ বাংলার জমিনে একা এসেছিলেন, তখন বাংলার জমিনে কোনো মুসলমান ছিল না। গৌর গোবিন্দ বলেছিল, তোমার নারায়ে তাকবীর, তোমার কালেমার দাওয়াত নিয়ে তোমার দেশে চলে যাও, নইলে তোমাকেও বাঁচতে দেওয়া হবে না। গৌর গোবিন্দ তখন তাদের কথায় কর্ণকোহরে কান না দিয়ে গৌর গোবিন্দ তখন একাই মুসলমানি কণ্ঠে যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিল, গৌর গোবিন্দের সেই রাজপ্রাসাদ ভেঙ্গে চৌচির হয়ে গেছিল, ঠিক কিনা? আজও যদি মুসলমান ঘুমিয়ে না থেকে তাদের কোরআনের কথা, ঈমানের কথা চিন্তা চেতনায় এনে মুসলমানি কণ্ঠে আওয়াজ দিতে পারে, বাংলার জমিন 92% মুসলমানের দেশে নাস্তিক বেঈমান পালাবার পথ পাবে না, ঠিক কিনা? মুসলমান আমরা ঘুমিয়ে গেছি। আমরা স্লোগান দেই কি বলে? আমরা বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে বলি কোরআন সুন্নাহর আলো। এই আলোটা যদি ঘরে ঘরে না জ্বালাইয়া দিলের ভিতরে জ্বালাইতে পারো মুসলমান, আমি চ্যালেঞ্জ করে বলি কোরআনওয়ালাদের সামনে কথা বলার কোনো বেয়াদবের সাহস নাই। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কোরআন সুন্নাহর যে আলো ঘরের ভিতরে জ্বালাবার কথা বলেছেন, ঘরের ভিতরে কোরআন সুন্নাহর আলো জ্বালালে চলবে না। কোরআন সুন্নাহর আলো আজ থেকে জ্বালাবো দিলে দিলে, ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো ঘরের ভিতরে জ্বালাইলে যখন বাজারে যাবেন ঘরে থাকবে, বাজারে যাবে না। কোরআন সুন্নাহর আলো ঘরে থেকে যাবে, বাজারে যাবে না। কোরআন সুন্নাহর আলো আপনি স্কুলে যাবেন, ঘরে থেকে যাবে, স্কুলে যাবে না। কোরআন সুন্নাহর আলো যদি ঘরে ঘরে জ্বালাইতে চান তাহলে আপনি ঘর থেকে যখন বের হয়ে যাবেন কোরআন সুন্নাহর আলো ঘরে থেকে যাবে, বাহিরে যাবে না। আর যদি কোরআন সুন্নাহর আলোকে দিলের ভিতরে জ্বালাইতে পারেন, তাই এই কোরআন সুন্নাহর আলো যদি দিলের ভিতরে থাকে, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত মুসলমান হিসাবে যেখানে যাবে সেখানেই কোরআনের আলো জ্বলবে, ঠিক কিনা? এজন্য এখন স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো, কোরআন সুন্নাহর আলো।
সবাই কয় না এখানে নাস্তিক বেঈমান বদমাশ ফেরাউন নমরুদ দাজ্জাল ইহুদি খ্রিস্টানদের দালাল কেউ নাই তো কেউ। তাহলে বলতে তো অসুবিধা নাই, বললে তো গুনাহ হবে না। আওয়াজ করে মুসলমানি কণ্ঠে আওয়াজ করে বলবেন কোরআন সুন্নাহর আলো। এবার আর একটা স্লোগান শিখে যাই। আমরা বলি নাস্তিক কি বলে আপনার ওই যে ইসলামের দুশ্মনেরা, তাহলে আমরা কি কই? সবাই বলেন না, একটু আওয়াজ করে বলেন তো সবাই কি কই আমরা? আলেমুল্লাহ আমার দুশ্মনেরা, কোরআন সুন্নাহর দুশ্মনেরা। এই ভুলটা করি আমরা, তাদেরকে আমরা সাবধান করিয়ে বলতেছি তোমরা রেডিও, কিন্তু এখানে স্লোগান হবে মুসলমানের বন্ধুরা হুঁশিয়ার সাবধান। স্লোগান হবে কি? মুসলমানের বন্ধুরা, কোরআনের বন্ধুরা, ইসলামের বন্ধুরা, আল্লাহর সৈনিকেরা হুঁশিয়ার সাবধান। আমরা সাবধান করি তাদেরকে সাবধান করা লাগবে না। তারা যদি সাবধান না হতো, তারা যদি সতর্ক না থাকতো, 92% মুসলমানের দেশে 3য় শ্রেণীর বই, 6ষ্ঠ শ্রেণীর বই, 8ম শ্রেণীর বইয়ের পাতার ভিতরে হিন্দুত্ববাদীদের ছবি আসতে পারতো না, ঠিক কিনা? তারা সাবধান আছে, তারা সতর্ক আছে, তারা সচেতন আছে। এ কারণেই তারা সুকৌশলে পরিকল্পিতভাবে 92% মুসলমানের দেশে, পীর আউলিয়ার দেশে বইয়ের ভিতরে, শিক্ষা কারিকুলামের ভিতরে নাস্তিক্যবাদ ঢুকিয়েছে। নাউজুবিল্লাহ। আশ্চর্য হবেন, স্কুল কলেজ বাদ দেন, আলিয়া মাদ্রাসার এমন কোন বই নাই যেই বইয়ের ভিতরে আসসালামু আলাইকুম শব্দটা রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। আলিয়া মাদ্রাসার হুজুর যারা আছেন, এরা চাকরির ভয়ে বেতন বন্ধ হয়ে যাবে, তাদের চাকরি চলে যাবে, এই জন্যে তারা খাবে কি, রিজিকের চিন্তা করে তারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার মাওলা পাকের পক্ষে, 92% মুসলমানের পক্ষে কথা বলার জন্য আলিয়া মাদ্রাসার হুজুরগুলো রাজপথে নামতে পারে না, ঠিক কিনা? তুমি রিজিক তালাশ করো চাকরির ভিতরে। ভাই, আমাদের প্রিয় এক ভাই এম হাসিবুর রহমান, তিনি কথাটি উপস্থাপন করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি রিজিক তালাশ করো চাকরির ভিতরে, তুমি রিজিক তালাশ করো দুনিয়ার পিছনে। আসলে রিজিকের মালিক হলো রাজ্জাক। রিজিকের মালিক কি? আওয়াজ করে বলেন। আমার মাওলা যদি তোমার রিজিকের দরজা বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো নেতা তোমার রিজিকের দরজা খুলে দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আল্লাহ বলেন বাসিয়া দরে রজকে দর কজনাবাস। বান্দা, তুমি আমার সঙ্গে বেঈমানি করার কারণে, নামাজ না পড়ার কারণে, ইসলাম না মানার কারণে, কোরআন মাফিক জীবন না চালাবার কারণে, বাসিয়া দরে রজকে দর কজনাবাস, আমি আল্লাহ তোমার রিজিকের দরজা বন্ধ করে দেই না। আল্লাহ বলে যদি চাইতাম তোমার রিজিকের দরওয়াজা বন্ধ করে দিতে পারতাম। আল্লাহ বলে বান্দা, দুনিয়াতে আমি তোমারে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলে যেমন পরীক্ষার হলে 3 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়, 3 ঘন্টা সময় মন চাইলে লিখতে পারবেন, না মন চাইলে আপনি কলমও কামড়াইতে পারবেন, কিন্তু রেজাল্টের বেলায় প্রমাণ হবে আপনি কি ফল পেয়েছেন। আমার মাওলা বলে বান্দা, 70 বছর, 50 বছর, 60 বছর হায়াত দিয়া আমি আল্লাহ তোমারে দুনিয়াতে স্বাধীনতা দিয়ে দিলাম। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলে 2টা রাস্তা আমি তোমার সামনে খুলিয়া দিলাম, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা 70 বছর হায়াত দিয়া, 50 বছর হায়াত দিয়া, 100 বছর হায়াত দিয়া তোমারে বিশাল ব্যবধানে স্বাধীনতা দিয়ে আমি তোমারে মাঠে ছেড়ে দিলাম। চাইলে তুমি মসজিদে যাইতে পারো, চাইলে তুমি মন্দিরে যাইতে পারো, চাইলে তুমি মাহফিলে যাইতে পারো, চাইলে তুমি গানের মজলিসে যাইতে পারো, ঠিক কিনা? আল্লাহ বলে 70 বছরের স্বাধীনতা দিলাম রে যুবক, এই 70 বছর পর্যন্ত তোমার হায়াতের দরওয়াজা থাকবে।
আমি আল্লাহ যখন সময় হবে টান মারিয়ে আমার কাছে নিয়ে আসব। এরপরে প্রমাণ হবে কতটুকু তুমি নেকের কাজ করছো, কতটুকু গুনার কাজ করছো। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এজন্য স্বাধীনতা পাইছি। একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন আবার এখন আসি, আবার একদিন থাকবো না। মাঝখানে যে সময়টা আমার মাওলা আপনারে আমারে দান করছে, এই সময়টা কার পথে চালাইবেন জোরে কোন নারায়ে তাকবীর। এই জন্যে হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানের ডেকে ডেকে বলেন, ও সন্তান, এমন এমন কিছু সময় আসবে, এমন এমন কিছু পরিস্থিতি আসবে, যেই সময় তোমার সামনে অনেক বড় দুঃখ হাজির হবে, বিপদ আসবে, বালা আসবে, মুসিবত তোমার সামনে হাজির হবে। এই সময় অসবির আলামা আসাবাক, খবরদার, দুঃখের সময়, বিপদে আপদে বালা মুসিবতের সময় ধৈর্য ধরবা এবং তাওয়াক্কুল ভরসা রাখবা কার উপর? হযরতে লোকমান হাকিম তার সন্তানের ওসিয়ত করেছেন অনেকগুলো, তার ভিতরে একটা দামি গুরুত্বপূর্ণ ওসিয়ত, ও সন্তান, যখন দুঃখ আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, বিপদে পড়ে যাবা, দুঃখের ভিতরে পড়ে যাবা, খবরদার নিরাশ হয়ে যেও না, তাওয়াক্কুল রাখবা আল্লাহর উপরে এবং দুঃখের সময়, বিপদের সময় ধৈর্য ধরবা। আজ গোটা দুনিয়ার মুসলমান এক দুঃখের ভিতরে দিনাতাবাদ করছে, ঠিক কিনা? গোটা দুনিয়ার মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান আর বাংলাদেশ 92% মুসলমানের দেশে মুসলমান নামীয় মুনাফিকরা গ্রাস করে রেখেছে, ঠিক কিনা? এজন্য ধৈর্যের সাথে ঈমানের বলে বলিয়ান হয়ে সম্মুখ মানে এগিয়ে যেতে হবে। তবে একটা কথা বলে যাই, শাহজালালের এই পণ্যভূমিতে, শাহপরানের এই পণ্যভূমিতে, শাহ মখদুমের এই পণ্যভূমিতে, শাহ বখতিয়ার উদ্দিন খিলজিরের এই পণ্যভূমিতে, শাহ নেসার উদ্দিনের এই পণ্যভূমিতে, সদর শাহ শামসুল হক রহমাতুল্লাহের পণ্যভূমিতে, চরমনার ফজলুল করিমের এই পণ্যভূমিতে, রেজাউল করিমের, ফয়জুল করিমের পণ্যভূমিতে নবী মুহাম্মাদের উম্মতরা বেঁচে থাকতে বাতিল বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। হযরত লোকমান হাকিম তার সন্তানের ওসিয়ত করেন, ডেকে ডেকে বলেন, ও সন্তান, দুঃখের ভিতরে যদি পড়িয়া যাও, খবরদার খবরদার পথ হারাবা না, নিরাশ হয়ে যাবা না, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা আর দুঃখের সময় ধৈর্য ধারণ করবা। লোকমান হাকিম আলাইহিস সালামের ছেলে বলে, আব্বা, আপনি যা বুঝাইতেছেন আমি তো তা বুঝতে পারতেছি না, আমারে যদি বুঝাইতে চান হাতে আর কলমে বুঝানো লাগবে। এবার বাবা কয়, লোকমান হাকিম কয়, বুঝছি, তোমারে আমি বাবা তো বুঝাই, এই কারণে বুঝতে চাও না, তোমারে নবী দিয়া বুঝানো লাগবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা অনেক সময় নিজের সন্তানের বুঝাই, সন্তান তুমি কোরআনের মাহফিলে যাও, আলেম ওলামাদের কাছে যাও, তখন বলে, বাবা তোমার কথা তো আমার বুঝে আসে না, দুনিয়ার শয়তান তো আমারে গ্রাস করে ফেলেছে। তখন আমরা বলি, চলো মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাই, আজকে মাহফিলের প্রধান মেহমান ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী সাহেবের কাছে নিয়ে যাই। সন্তান খুশি হয়ে যায়, বাবা তাড়াতাড়ি চলো, আমি রাজি আছি, হুজুরের কাছে আমি যেতে চাই। লোকমান হাকিম বলে, বাবা তোমারে আমি বাবা হইয়া বুঝাই, এই কারণে তুমি বুঝতে চাও না, চলো আমাদের এলাকা থেকে মরুভূমি পাড়ি দিয়া ওই যে একটা এলাকা দেখা যায়, ওই এলাকার ভিতরে একজন নবী থাকে, নবীর কাছে নিয়ে যায়, নবীর ওসিয়ত তোমাকে শুনাইলে হয়তোবা তোমার ভিতরে পরিবর্তন আসতে পারে। সুবহানাল্লাহ। সন্তান শুনিয়া তো খুশিতে বাকবাকুম, নবীর কাছ থেকে ওসিয়ত শুনবো, ভাগ্য কত ভালো। কিন্তু হযরতে লোকমান হাকিমের ঘোড়া ছিল না, উট ছিল না, কোনো সওয়ারি ছিল না যে সওয়ারিতে চড়া তারপরে যাবে, কারণ মরুভূমি অনেক দূরের পথ, মরুভূমি মরুপ্রান্তর পাড়ি দিয়ে অনেক দূর যাওয়া লাগবে। হযরতে লোকমান হাকিম বলে, বাবা চলো আমরা নবীর কাছে যাই, তবে ঘোড়া যেহেতু নাই, উট যেহেতু নাই, কোনো সওয়ারি যেহেতু নাই, আমাদের পায়ে হেঁটে তারপরে যাওয়া লাগবে। পায়ে হাঁটতেছেন
আর বাবার সঙ্গে যাচ্ছেন লোকমান হাকিমের ছেলে। লোকমান হাকিম আলাইহিস সালাম সামনের দিকে যায় আর তার ছেলে পিছনে পিছনে তার সঙ্গে আসতেছেন। হঠাৎ করে লোকমান হাকিমের ছেলে মরুভূমির মাঝখানে যখন চলে গেছেন, মরুভূমির মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে মরুভূমির ওই বালু কণার ভিতরে লুকিয়ে থাকা মৃত একটা জানোয়ারের ধারালো হাড্ডি লোকমান আলাইহিস সালামের ছেলের পায়ের তালু দিয়া উপর দিয়া বের হয়ে গেছে। হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে পায়ের তালু দিয়া মৃত জানোয়ারের ধারালো হাড্ডি ঢোকার সঙ্গে সঙ্গে হযরতে লোকমান হাকিমের ছেলে সঙ্গে সঙ্গে মরুভূমির ভিতরে জমিনের ভিতরে লুটিয়ে পড়েছে। আব্বা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লোকমান হাকিম আলাইহিস সালাম পিছনের দিকে চাইয়ে দেখে তার কলিজার টুকরা সন্তান মরুভূমির ভিতরে বালুকণার ভিতরে লুটিয়ে পড়েছে, পা দিয়া রক্তগুলো ঝরছে। দৌড়াই আসছে আইসা হযরতে লোকমান আলাইহিস সালাম ওই মৃত জানোয়ারের ধারালো হাড্ডিটি ধইরা টান দিয়া পায়ের থেকে বের করে ফেলছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তারা নসিহত করে, অসবির আলা মা আসাবাক, ও সন্তান তোমারে না আমি বাড়িতে বসে বলছিলাম ধৈর্য ধারণ করবা, দুঃখের সময় ধৈর্য ধারণ করবা, কারণ আমার মাওলা পাকের একটা খাসলাত হলো দুঃখের সময় যারা ধৈর্য ধারণ করে আমার আল্লাহ দুঃখের পরে তাদেরকে সুখ দিয়া দেয়। নারায়ে তাকবীর। এরপরে হযরতে লোকমান আলাইহিস সালাম ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কোনো সফরকারীকে দেখতে পায় কিনা, তার থেকে সাহায্য নেবে। সন্তানের বয়স এমন হয়েছে যে কাঁধে করে নিয়ে যাবে তাও সামর্থ্য নাই, এদিকে জঙ্গল নাই। লোকমান হাকিম অনেক তদবির জানতেন, ঔষধ দিতে জানতেন, কিন্তু কোনো জঙ্গলও পায় না, গাছগাছালিও পায় না, এদিকে কোনো ডাক্তারের ব্যবস্থা নাই। হযরতে লোকমান আলাইহিস সালাম ওখানে অপেক্ষা করতেছেন কোনো সফরকারী পান কিনা মদত নেওয়ার জন্য, তাও পাইতেছেন না। একদিন পার হয়ে যায়, রাতের বেলা গভীর রজনীতে হযরতে লোকমান আলাইহিস সালাম আমার মাওলারে ডাক দিয়া কয় আল্লাহ, জোরে একটা ডাক দেন আল্লাহ। হযরতে লোকমান আলাইহিস সালাম নিরুপায় হইয়া কয় আল্লাহ, আপনি কেমন ইমতিহানে ফেলেছেন আমাকে, কেমন বিপদের মধ্যে ফেলেছেন আল্লাহ, আপনি ছাড়া সাহায্য করার কেউ না। একটা রাত চলে যায়, পরের দিন সকাল বেলা দেখে সন্তানের পাটা পছন্দ ধরে গেছে, সন্তান কেমন জানি কষ্ট পাচ্ছে। হযরত লোকমান আলাইহিস সালাম কয় সন্তান, তোমারে আমি মুখে বলছিলাম তুমি বোঝো নাই, এবার তোমারে হাতে কলমে বুঝাইতেছি, অসবির আলা মা আসাবা, বিপদে ধৈর্য ধারণ করো, সাহায্য করবেন আমার আল্লাহ। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়। হযরতে লোকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতেছেন আর আমার আল্লাহরে ডাকতেছেন, আল্লাহ আপনি আমাকে একজন মদতকারী পাঠান, আমার কোনো উপায় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন তার মদতকারী হিসাবে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে হাজির হইয়া বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ বাচ্চা তুমি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা বিপদ, অসুস্থ অবস্থায় শরীরে 3 দিন পর্যন্ত পাউডার পচে গেছে, তবুও জিবরাইল আমিন জিজ্ঞেস করে কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। আমাকে সামান্য একটু জ্বর হইলে, সামান্য একটু পেটে ব্যথা হইলে, একবেলা খাবার খাইতে একটু সমস্যা হইলে মেয়া কেমন আছো কয় বেশি ভালা নাই, নাউজুবিল্লাহ। কয় কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ, তবে 3 দিন আগে এই মরুভূমি দিয়া নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইতেছিলাম,
পথের ভিতরে মরুভূমির ভিতরে বালুকণার ভিতর থেকে মৃত্যু একটা ধারালো জানোয়ারের হাড্ডি আমার পায়ের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার কারণে আমার পাটা এখন পছন্দ ধরেছে, আমার কষ্ট হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলে না। বলে, আমি হলাম আল্লাহ পাকের পাঠানো একজন ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপরে দুইজনের সঙ্গে কথা চলে। অপরদিকে আমার আল্লাহর কাছে হযরতে লোকমান আলাইহিস সালাম সিজদারত অবস্থায় কান্না করতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, তোমার যেই পাউটা ক্ষত হয়েছে, যেই পাউটা তোমার আঘাতপ্রাপ্ত হয়েছে, পাউটা আমার দিকে আগায়া দাও। জিবরাইল আলাইহিস সালামের কাছে পাউটা আগায়া দিলে জিবরাইল আলাইহিস সালাম তার হস্ত মোবারক দিয়া যখন ওই আঘাতপ্রাপ্ত জায়গায় হাত লাগাইলেন, আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে পাও ভালো হয়ে গেছে। নারায়ে তাকবীর। ভালো হইয়া যাওয়ার পরে সন্তান তো খুশি, ডাক দিয়া কয়, আব্বা তাড়াতাড়ি মাথা উঠান, আল্লাহু আকবার, তাড়াতাড়ি মাথা উঠান, আমার পাও ভালো হয়ে গেছে। আল্লাহ মদতকারী পাঠাইছে, সাহায্যকারী পাঠাইছে। হযরতে জিবরাইল আমিন আসছে, আইসা আমার পায়ে হাত লাগাইছে, সঙ্গে সঙ্গে আমার পা ভালো হয়ে গেছে। হযরতে লোকমান আলাইহিস সালাম মাথা উঠাইয়া দৌড়াইয়া আসছে, আইসা বলে, সন্তান তবে শুনিয়া রাখো, ওই যে তোমারে নসিহত করছিলাম, অসবির আলামা আসাবাক, বিপদের সময় দুঃখের সময় ধৈর্য ধরবা, সাহায্য করবেন কে? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ছোট্ট একটা বিপদ দিয়া তুমি রওনা করছিলা নবীর সঙ্গে মোলাকাত করার জন্য। আমার আল্লাহ তোমার বিপদের সময় ধৈর্য ধারণ করেছো, এই ধৈর্যের উপরে আমার আল্লাহ এমন খুশি হইছে, খুশি হইয়া নবীর ওস্তাদ জিবরাইলের সঙ্গে মোলাকাত করাইছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, না না ও লোকমান হাকিম, এখানেই ক্ষান্ত নয়, শুধু জিবরাইলের সঙ্গে মোলাকাত হয়েছে, এখানেই ক্ষান্ত নয়। তবে শুনিয়া রাখো, এই যে তোমরা অসুস্থ অবস্থায় মরুভূমির ভিতরে 3 দিন যাবত অবস্থান করেছো, এই 3 দিন আল্লাহ নিজে তোমাদের ওই সন্তানের পায়ের ভিতরে মৃত জানোয়ারের ধারালো হাড্ডি ঢুকাইয়া আমার মাওলা তোমাদেরকে অবস্থান করাইছে। তার একটা কারণ হইল, তোমরা যে নবীর সঙ্গে দেখা করার জন্য রওনা দিয়েছো, ওই অঞ্চলে আল্লাহ মানুষের উপরে বেজার হইয়া পাথরের বৃষ্টি দিয়েছেন। ওই পাথরের বৃষ্টির ভিতরে যদি তোমরা পড়তা, পাথরের বৃষ্টির আঘাতে তোমরা রক্তাক্ত হইয়া যাইতা। এই জন্য আমার মাওলা ওই জমানার ওই এলাকার পয়গম্বরের আল্লাহ উঠাইয়া নিছে এবং ওই এলাকার ভিতরে পাথরের বৃষ্টি দিছে। আল্লাহ পাক তোমাদের মুসিবত দিয়া, ছোট মুসিবত দিয়া, এখানে বালুকণার ভিতর থেকে মৃত্যু জানোয়ারের ধারালো হাড্ডির আঘাত খাওয়াইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিন পর্যন্ত এই জায়গায় তোমাদের অবস্থান করাইয়া ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে আমার আল্লাহ তোমাদেরকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। এজন্য বিপদে আপদে বালা মুসিবতে সর্বহালতে ধৈর্য রাখবেন, তাওয়াক্কুল রাখবেন, খুশি থাকবেন কার উপরে? জোরে আওয়াজ করে বলেন। মাদ্রাসায় দেবেন, সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন। এই যে আমি আজকে কোরআনের ময়দানে বসে, কোরআনের স্টাইজে বসে অনেক আলেমরা আছেন, এই দামি মজলিসে বসতে পেরেছি, এটা আমার নিজের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয়, এটা আমার কোনো ক্ষমতার বাহাদুরির কারণে নয়, এটা হলো আমার মাওলা কোরআনের বরকতে বসার মতন তৌফিক দিয়েছে, ঠিক কিনা? আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আমি মাথায় পাগড়ি লাগাইছি, গায়ের ভিতরে জুব্বা লাগাইছি, হাতে একটা ঘড়ি আছে, মাথার ভিতরে একটা টুপি আছে, দামি একটা চেয়ারে বসছি, এখন আমারে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? অনেকের দ্বারা মনে হয় ভালো লাগে না, জোরে কান, ভালো লাগে না খারাপ লাগে? আজকে যদি আপনার সন্তান এইভাবে বসতো আর আপনি যদি মাঠে বসে তার বয়ান শুনতেন, ভালো লাগতো না খারাপ লাগতো? আমি বাড়ি গেলে আমার মায়
কান্দে। আবার বাড়ি থেকে আসি তখন কান্দে। আমি কই মা গো আপনি কান্দেন কা? কয়ে বাবা ছোট্টবেলায় যখন মাথায় পাগড়ি লাগাইয়া, তারপরে হাতের ভিতরে ঘড়ি লাগাইয়া, চোখে চশমা দিয়া, সাদা জামা পইরা আমার সামনে দিয়া কোনো আলেম হেঁটে যাইতো, মাদ্রাসার ছাত্র হেঁটে যাইতো, তখন আমি মনে মনে চিন্তা করতাম, আল্লাহ আমার একটা ছেলে যদি তুমি এইভাবে আলেম হিসাবে কবুল করে নিতা। আমার মা বলে বাবা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বলতাম, সকালবেলা কোরআন তেলাওয়াত মুনাজাত দিয়ে আমি মাওলার কাছে বলতাম, আজকে আমার মাওলা আমার ফরিয়াদ কবুল করেছেন। তুমি যখন পাঞ্জাবি পরিয়া, মাথায় পাগড়ি লাগাইয়া, টুপিডারে লাগাইয়া এইভাবে আমার সামনে দিয়ে হাইটা যাও, আমি খুশিতে চোখে পানি চলে আসে, আমি খুশিতে আমার মাওলার কাছে কান্না করি। সুবহানাল্লাহ। এই জন্যে কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? একদিন কবরে যাওয়া লাগবে না? লাগবে না? ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে। ঠিক কিনা? তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, আসবে জীবনে ভাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের দুনিয়া। ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, কে ভেঙ্গে যাবে তোমার রঙের দুনিয়া। কার দিবা ধমক তুমি, কার দিবা ধমক তুমি, কার মাথায় ভাঙ্গিবা লাঠি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, আসবে জীবনে ভাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, চতুর্দিকে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক কিনা? খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, চতুর্দিকে বৈশা তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে, তোমায় সাজাইবে সুন্দর করে করিয়া পরিপাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, আসবে জীবনে ভাটি। ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কার? আওয়াজ করে বলেন জিকির কার? আস্তে জিকির, জোরে জিকির, বৈশা জিকির, দাঁড়াইয়া জিকির, হাইটা জিকির, শুয়া জিকির। জিকির কার?
আওয়াজ করে বলেন জিকির কার? মুসলমানি কণ্ঠে আওয়াজ করে বলেন জিকির কার? এই জিকির দিয়া বিতর্ক আসে না নাই? কেউ বলে একত্র হইয়া জিকির করা জায়েজ নাই, কেউ বলে জোরে জিকির জায়েজ নাই, কেউ কয় দাঁড়াইয়া জিকির জায়েজ নাই, কেউ বলে বৈশা জিকির জায়েজ নাই। আমি বলি ব্রেনকে ক্লিয়ার করেন, দিলকে ফ্রেশ করেন, বৈশা করেন, জোরে করেন, দাঁড়াইয়া করেন, শুইয়া করেন, হাইটা করেন, ক্লিয়ার ব্রেনতে ভাববেন জিকির কার? আল্লাহর নামটা তো আসতে নিলেন, আওয়াজ করে বলেন জিকির কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, সময় প্রায় শেষ পর্যায়ে। এতদিন বিভিন্ন মাহফিলে দাওয়াত দিতাম, বিশ্ব ইজতেমার দাওয়াত দিতাম, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আর একটা ইজতেমার দাওয়াত দেব। আগামী 28, 29 ফেব্রুয়ারি এবং 1 মার্চ চরমনায় ঐতিহাসিক ফাল্গুনের বার্ষিক মাহফিল। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। শোনেন, আপনার যদি শরীরে কোনো রোগ হয় তাহলে আমরা যাই কার কাছে? ডাক্তারের কাছে যাই। ডাক্তার শরীর ভালো করার জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ঔষধ প্রয়োগ করে, ঠিক কিনা? কিন্তু আমাদের রুহানি একটা রোগ আছে, রুহের একটা রোগ আছে, কলবের একটা রোগ আছে। শরীরের রোগ ভালো করার জন্য ডাক্তারের কাছে যাই, তবে সে ডাক্তার হলো দুনিয়ার ডাক্তার। আর কলবের যে রোগ আছে, এই রোগকে দূর করতে চাইলে যে কোনো একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে, ঠিক কিনা? এজন্য হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তাদের সোহবাতে গেলে আলহামদুলিল্লাহ কাটটা বেঈমানও দিনার দিন পরিবর্তন হয়ে কলবের রোগ ভালো হয়ে মাওলার থেকে আলাদা থাকা লোকটি আল্লাহমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। ধরেন আপনার যদি একটা রোগ হয়, রোগ হলে আপনাকে প্রথমে মাওনা নিয়ে যাবে, মাওনা থেকে বলবে রুগী এখানে রাখা যাবে না, রুগী ট্রান্সফার করবে গাজীপুর চৌরাস্তা, সেখান থেকে ট্রান্সফার করবে ঢাকা, ঢাকা থেকে ট্রান্সফার করবে মাদ্রাস, মাদ্রাস থেকে ট্রান্সফার করবে সিঙ্গাপুর, ঠিক কিনা? ঠিক আমাদের এই যে কলবের একটা রোগ আছে, এই রোগের চিকিৎসা এখন স্টেজ থেকে চলতেছে, কিন্তু আমরা হলাম হাতুরিয়া ডাক্তার। আমরা কি হাতুরিয়া ডাক্তার? যেমন আমাদের বিভিন্ন গ্রামে মাত্র সামান্য এমএলএফ করা, এলএমএফ করা বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত ডাক্তার থাকে না, ঠিক আমরা হলাম ওই রকম হাতুরিয়া ডাক্তার। আমাদের চিকিৎসা দ্বারা যদি কাজ না হয় তাহলে একটা হসপিটাল আছে, সেই হসপিটালের নাম হলো চরমনাই। সুবহানাল্লাহ। এইখানে যদি আপনি আলহামদুলিল্লাহ কোন কাট্টা বেঈমানকে, কোন বেনমাজিকে, কোন সুদখোরকে, কোন ঘুষখোরকে, কোন আল্লাহ বিরোধীওয়ালাকে, মদখোরকে, ঘুষখোরকে আলহামদুলিল্লাহ যদি আলহামদুলিল্লাহ চরমনাইয়ের মাঠে 28, 29, 1 মার্চ এই তারিখের ভিতরে ফালাইয়ে দিতে পারেন, বিনা চাকুতে হক্কানি ওলামায়ে কেরাম অপারেশন করে কলবের রোগীকে ভালো করে দেবে আলহামদুলিল্লাহ। এজন্য দাওয়াত দিয়ে গেলাম। এছাড়াও আরো বহু হক্কানি ওলামায়ে কেরাম আছেন, বুজুর্গানে দিন আছেন, আলেমদেরকে মুহাব্বত করবেন। মানজালা সাফার রিসাল উলামা উজালা সাফি হযরতি। নবীজি একদিন ছিলেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি আছেন, আপনার মজলিসে আমরা আসিয়া আলোচনা শুনি, কোরআনের বয়ান করেন, বয়ানগুলো শুনি, এমন একটা সময় আসবে আপনি থাকবেন না। এখন আছে না? নবী এখন আছে? নাই। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সময় আসবে তখন আপনি থাকবেন না, আমরাও থাকবো না, কিন্তু আপনার এতিম উম্মাত আমরা আসি না নাই। তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আছেন, আপনি কোরআনের বয়ান করেন, আমরা আপনার বয়ান শুনি। যখন আপনি থাকবেন না, সাহাবায়ে কেরাম থাকবে না, তখন আপনার এতিম উম্মাত কার কাছে যাবে? তখন নবীজি বলেছেন মানজালা সাফার রিসাল উলামা উজালা সাফি হযরতি। সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন তোমরা যদি সেই জমানার হক্কানি আলেমদের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ো, তোমরা যদি সেই জমানার হক্কানি আলেমদের পিছনে দাঁড়ায় নামাজ পড়ো, তোমরা মনে করবা আমি নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। মানজালা সাফার রিসাল উলামা উজালা সাফি হযরতি। নবীজি বলেছেন তোমরা যদি সেই জমানার হক্কানি আলেমদের হাতে হাত লাগাও, তোমরা মনে করবা আমি নবীর সঙ্গে তোমরা হাত লাগাইছো। সুবহানাল্লাহ।
এজন্য আলেম ওলামাদের কাছে কোরআনের কাছে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে, কি ঠিক কিনা? এখানে আলহামদুলিল্লাহ অল্প কিছুদিন হয়েছে দারুস সালাম ইউনুসিয়া কওমি মাদ্রাসা, এখানে অল্প কিছুদিন হয়েছে তারা এসেছেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সাথে এই প্রতিষ্ঠান চলতেছে। আল্লাহ এই কোরআনের প্রতিষ্ঠানকে দারুস সালাম ইউনুসিয়া কওমি মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুন, জোরে কান আমিন। ওহে প্রভু মোদের দয়া করো, ইউনুসিয়া মাদ্রাসা কবুল করো, আমিন আমিন, জোরে কান আমিন। ওহে প্রভু মোদের দয়া করো, ইউনুসিয়া মাদ্রাসা কবুল করো, সবাই ওহে প্রভু মোদের দয়া করো, ইউনুসিয়া মাদ্রাসা কবুল করো। তোমার নবীজির সুন্নাত ভরা এই মাদ্রাসার জান্নাত, তোমার মাদ্রাসায় রহম করো, মোদের মাদ্রাসা কবুল করো। ওহে প্রভু মোদের দয়া করো, ইউনুসিয়া মাদ্রাসা কবুল করো। ওহে প্রভু মোদের দয়া করো, ইউনুসিয়া মাদ্রাসা কবুল করো, জোরে কান আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু হালকা জিকির করব এবং জিকিরের তালে তালে সামনে আগাইয়া বসবো। হুজুর আলহামদুলিল্লাহ চলে এসেছে, কিছুক্ষণের ভিতরে আমাদের মঞ্চে উনি উপস্থিত হয়ে যাবেন। হুজুরের সম্মানার্থে আমরা সকলেই কোরআনের মজলিসের সম্মানে জিকিরের তালে তালে সামনে আগাইয়া ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আসিয়া বহলে এক আল্লাহ, ফেরাউন বহলে বারাও জ্বালা। আসিয়া বহলে এক আল্লাহ, ফেরাউন বহলে বারাও জ্বালা। আল্লাহ বলেন ও জিব্রাইল খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেল্লাল বহলে এক আল্লাহ, উমাইয়া বহলে বারাও জ্বালা। বেল্লাল বহলে এক আল্লাহ, উমাইয়া বহলে বারাও জ্বালা। আল্লাহ বলেন ও জিব্রাইল খুলে দে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন, মাদ্রাসায় সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেবেন। কোরআনের মজলিস আলহামদুলিল্লাহ আজকে দেখেন কোরআনের পাখিরা এই মাদ্রাসার ভিতরে পড়াশোনা করতেছে। আজকে অনেকে পাগড়ি নিয়ে তারপরে তার বাবা মায়ের কলিজাটা ঠান্ডা করে দেবে, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন। মাদ্রাসা ছাড়া যত শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার পরে অনেক সময় এরকম হয়েছে যে আলহামদুলিল্লাহ আপনার যেই প্রতিষ্ঠানে আপনি পড়তে দেন তাতে কোনো আপত্তি নাই, তবে মাদ্রাসা শিক্ষা আপনার পাশাপাশি রাখা দরকার আছে। আপনার সন্তানটা যদি কোরআনের শিক্ষা পায় ওই সন্তানটা যত যেই লাইনে পড়াশোনা করুক না কেন কোরআনের প্রতি তার একটা মুহাব্বত থেকে যাবে, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, আগে মাদ্রাসায় পড়তে দিবেন। মাদ্রাসায় পড়ুয়া একটা ছেলে
আর না হোক অন্তত পক্ষে সাধারণ মানুষের সঙ্গে বেয়াদবি করবে না। এরকম ঘটনা হয়েছে যে বাবা মা দুইজনে একটা মত হয়েছে, মায় বলতেছে আমার ছেলে মাদ্রাসায় দিব, আর বাবা বলতেছে যে না, মাদ্রাসায় দিয়ে কোনো লাভ নাই। এখন এক পর্যায়ে মাদ্রাসায় দিছে, কিছুদিন হয়ে গেছে, এখন মায় পিঠা টিঠা বানাইছে, বানাইয়া কইতে আছে বোলারা মাদ্রাসায় কবে ভর্তি করে দিলেন, যাইয়া একটু নিয়ে আসে। এখন যাইয়া হুজুর থেকে বললিয়া তারপরে নিয়ে রওনা দিছে। এখন পথের ভিতরে বাবা একটু ইস্তেঞ্জার জন্য বসে। এখন ছেলে বলতে আছে আব্বা মুচ্ছেন না। এখন বাবায় উঠছে রাগ হইয়া, কয় বেটা তোরে দিছি মাদ্রাসায় পড়তে, আর তুই আজকে আমার প্রসাবে বাধা দাও। দুমরেই খারাইছে, আবার আর একবার বইছে, আবার কয় আব্বা মুচ্ছেন না। এখন কয় ঘটনাটা কি, তুই আমার প্রসাবে বাধা দিলি কে? তৃতীয়বার টেস্ট করবো, এরপর যদি আবার বাধা দাও আজকে তোর একদিন আর আমার একদিন। তা তৃতীয়বার আবারও যখন বসছে, আবার কয় আব্বা প্রসাব করিয়েন না। তারপরে আর কিছু কয় নাই, রাগ হইয়া ফোলা রাস্তায় রাইখা বাড়ি গেছে। বাড়ি যাইয়া ঘর দুয়ার ভাঙ্গে চুরিয়ে লইছে পিড়াই ফেলাইয়া। এখন মায় কয় ঘটনাটা কি, আমার কি বাইরেও গেছে, আপনার বাড়াইছি মাদ্রাসার, আমার পোলা আনতে, পোলা কয় তোর ফোলা রাস্তায়। আর কি ঘটনা কি, কয় আমি মাদ্রাসায় আনতে গেছি, আমার তিনবার প্রসাবে বাধা। কয় আচ্ছা ঠিক আছে, ছেলে বাড়ি আসে, দোনোজনারে এক জায়গায় রাইখা একবার জিজ্ঞেস করবো ঘটনাটা কি। এখন পোলা আসছে, বাবা কি খবর, তোমার মাদ্রাসায় দিছি, তুমি তোমার বাবার প্রসাবে বাধা দিলে কা? কয় আম্মা আমার কোনো দোষ নাই, ওস্তাদরা মাদ্রাসায় পড়াইছে 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ, ঠিক কিনা? কয় আব্বা তো অনেক বড় ভুল করছে। কয় কি? কয় আব্বা কিবলার দিকে ফিরিয়ে প্রসাব করতে বলছি। তখন আমি বলছি আব্বা প্রসাব করা যাইবে না। আবার আব্বায় ঘুরিয়া কিবলার দিকে পিঠ করিয়ে বলছি। আমি বলছি আব্বা প্রসাব করা যাইবে না। কয় আব্বায় আবার উঠিয়া আবারও কিবলার দিকে ফিরিয়ে প্রসাব করতে বলছি। তা আমি কইছি আব্বা প্রসাব করা যাইবে না। এখন বাবা দৌড়াইয়ে যাইয়া ছেলেরে জড়াই ধরছে, ধরিয়ে কয় বাবা 70 বছর পর্যন্ত আমি এই কিবলার দিকে ফিরিয়ে প্রসাব করছি। আমার একটা ছেলে ইংলিশ মিডিয়ামের টিচার হয়েছে, আমার একটা ছেলে MBBS ডাক্তার হয়েছে, আমার একটা ছেলে প্রখ্যাত বিশ্ববিখ্যাত ডাক্তার হয়েছে। কই আমার কোন ছেলে, আমার কোন টিচার ছেলে, আমার কোন ডাক্তার ছেলে আজও পর্যন্ত আমি পশ্চিমে ফিরে প্রসাব করতেছি, একদিন আমাকে বাধা প্রদান করলো না। আর আজকে 6 মাস হয়েছে তোমার মাদ্রাসায় পড়তে দিয়েছি, আলহামদুলিল্লাহ 6 মাসের মাথায় তুমি আমার রাস্তাকে সোজা করে দিয়েছো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।